সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। গতকালকে সারা দেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো প্রকাশিত ফলাফলে একটি বিপর্যয় ঘটেছে, সেটি হলো গণিতে ফেল। তো এই বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায় ফল 15 বছরে সর্বনিম্ন, সব বোর্ডেই গণিতে ফল বিপর্যয়। এই খবরটির বিস্তারিত বলা হয়েছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয় হয়েছে, যা বিগত 15 বছরে সর্বনিম্ন। সব বোর্ডেই গণিতে খারাপ করার প্রভাব পড়েছে সার্বিক পাশের হারে। ছাত্রছাত্রীরা ইংরেজিতেও খারাপ করেছে, তবে গণিতের মতো নয়। দেশের 11 শিক্ষা বোর্ডে প্রায় 23% ছাত্রছাত্রী গণিতে ফেল করেছে। অপরদিকে ইংরেজিতে ফেল করেছে 13%। দুই বিষয়েই ফেলের হার গত কয়েক বছরের চেয়ে বেশি। এছাড়া মানবিক বিভাগে 46% এবং ব্যবসায় শিক্ষায় প্রায় 34% শিক্ষার্থী ফেল করেছে। এসবের প্রভাব পড়েছে এবার সার্বিক ফলাফল পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে। দীর্ঘদিন ধরে চলা পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে অতিরিক্ত নম্বর দেওয়া বা পাশের হার বাড়ানো থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক ও ভুল উত্তরে নম্বর না দেওয়া এবং যথাযথ মূল্যায়নের নির্দেশনা ছিল বোর্ড থেকে। এতে ফলাফলের প্রকৃত চিত্র ফুটে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার দুপুরে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল সহ 11 বোর্ডের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে সর্বমোট পাশের হার 68.43%। এ হার গত বছরের চেয়ে 14.59% কম। 15 বছরের মধ্যেও এবারের পাশের হার সর্বনিম্ন। শুধু পাশই নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার সর্বমোট 1,39,032 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। গত বছর পেয়েছিল 1,82,129 জন। সেই হিসেবে জিপিএ 5 কমেছে 43,097টি। তবে এবারও ছাত্রীরা বেশ ভালো করেছে। ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাশের হার প্রায় 4% বেশি। ছাত্রদের চেয়ে 8,200 বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। তারপরে আরও বিস্তারিত আছে সেখানে লেখা। তো এখানে বলা হয়েছে যে যারা এই সাথে জড়িত তাদের মতামত নেওয়া হয়েছে, কেন এরকম ফল বিপর্যয় হয়েছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন করা হয়েছে। 16 বছরে যে সরকার ছিল তাদের আমলে সরকারের সাফল্য দেখানোর জন্য ছাত্রছাত্রীদের নম্বর বাড়িয়ে দিয়ে জিপিএ 5-এর সংখ্যা বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে ফল প্রকাশ করা হতো। এমনকি সে ফল প্রকাশ নিয়ে এক ধরনের ফটো সেশনের আয়োজন ছিল সরকার প্রধানের। আমাদের অন্তর্বর্তী সরকার এটাকে বাহুল্য মনে করছে। এটা থেকে সরে এসে শিক্ষার্থীদের পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়ন শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দিয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট প্রকাশের কারণে অতীতে ছাত্রছাত্রীদের প্রকৃত মূল্যায়ন না হওয়ায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। পরীক্ষায় পাশের হার বাড়ানোর পাশাপাশি জিপিএ 5-এর সংখ্যাও বেশি পরিমাণে দেখানো হয়েছে। আমরা এবার জিপিএ 5 নয়, প্রকৃত মেধার মূল্যায়ন দেখতে যাচ্ছি। বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে তারা তাদের সেই মেধার যথাযথ মূল্যায়ন দেখতে পাবে। আগামী দিনেও এ দ্বারা অব্যাহত থাকবে। আচ্ছা, তারপরে এ সময় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন, যে ফল প্রকাশিত হয়েছে সেটি প্রকৃত ও সত্য। শিক্ষার্থীদের কোনো ধরনের অতিরিক্ত নম্বর দেওয়ার জন্য কাউকে বলা হয়নি। সামগ্রিকভাবে এবারের ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে।
তিনি বলেন, আগে কি হয়েছে সেটি আমরা বলবো না, আমাদের উপর মহল থেকে কোনো ধরনের চাপ ছিল না, আমাদের বলা হয়েছে রেজাল্ট যা হবে সেটি দিতে হবে। আমরাও পরীক্ষকদের এই অনুরোধ জানিয়েছি, তাদের যথাযথভাবে খাতা মূল্যায়ন করার জন্য বলা হয়েছে। কাজেই যা বাস্তব, যা সত্য, সেই ফল বেরিয়ে এসেছে। আমরা কাউকে নম্বর বাড়িয়ে দিতে বলি না, কমাতেও বলি না, সঠিক মূল্যায়ন করতে আমরা শিক্ষকদের বাধ্য করেছি। তো প্রতিবেদনটিতে আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে। যারা প্রয়োজন মনে করেন তারা যুগান্তরের সাইটে গিয়ে খবরটি দেখে নিতে পারেন। যেটি শেষ কথা যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ভালো ফলাফলের জন্য ছাত্রছাত্রীদেরকে আরও বেশি পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং আরও বেশি পড়ালেখায় মনোযোগ দেওয়া এবং চর্চার মাধ্যমেই পরীক্ষায় ভালো ফলাফল বা ভালো কিছু করা সম্ভব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।